मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, थैंक्स टू एवरीबॉडी। বন্ধুরা ধন্যবাদ। গতরাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এভাবেই শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও বার্তায় সামনে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন যখন থামার কোনো লক্ষণ নেই, ঠিক তখনই মধ্যরাতে নতুন একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মোদির এই বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। অনেকের প্রশ্ন, তাহলে কি শিক্ষামন্ত্রীর পদত্যাগের ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত হয়ে গেছে? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি আগের দিনের একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে বলেন, আগের ভিডিও বার্তায় শিক্ষার্থী ও তরুণদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া এবং মূল্যবান পরামর্শ পেয়েছেন তাতে তিনি অত্যন্ত আনন্দিত। মোদির ভাষায় এই ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই তিনি আশা করছেন। এর একদিন আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিক পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে এবার আরও কঠোর আইন আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। একই সঙ্গে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন খসড়া বিল মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সরকারের পরিকল্পনা, আগামী সপ্তাহেই সেই বিল সংসদে পাশ করার চেষ্টা করা হবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।